হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমি নিশ্চিত আপনি এই ফোনটি দেখার পর আইফোনের সাথে মিলিয়ে ফেলেছেন। আচ্ছা, শুধু কি ডিজাইনই অ্যাপেলের মতো, নাকি ডিজাইনের মধ্যে আসলেই ভালো কিছু অফার করছে, সেগুলো তো আমরা পুরো ভিডিওতে দেখলেই বুঝতে পারবো। ফোনটির নাম ইনফিনিক্স হট 40 প্রো, আর আমরা এই ভিডিওতে ফোনটির প্রাইস সম্পর্কে জানবো, সেইগুলোর সাথে ফোনটির ক্যামেরা পারফরমেন্স, ডিসপ্লের সম্পর্কে ডিটেলস জানতে পারবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি শুরুতে বলেছি ফোনটি সম্পূর্ণ অ্যাপেলের ডিজাইনের মতো লাগে। অন্যান্য ফোনগুলিতে যেমন আমরা এরকম ডিজাইনই দেখেছি, শুধুমাত্র 3টি ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এই ফোনটিতে সম্পূর্ণ আলাদা। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, একদমই আইফোনের মতো সিমিলার কিছু করার চেষ্টা করছে। যাই হোক, ফোনটির ফ্রেম যেমন প্লাস্টিকের, তেমনিভাবে ফোনটির ব্যাক প্যানেলের প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। ফোনটি ডিক সেন্সর 8.3 মিলিমিটার এবং এর ওজন 199 গ্রামের মতো। বেশ কয়েকটি দুর্দান্ত কালার অপশনেই পাওয়া যাবে ফোনটি। এই ফোনটি আপনারা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কি বন্ধুরা, কোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনফিনিক্স হট 40 প্রো, এতে ব্যবহার করা হয়েছে বিশাল সাইজের 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD+। স্মুথ পারফরমেন্সের জন্য এখানে 120 হার্জ রিফ্রেশ মোড রয়েছে, আর টাচ স্যাম্পল 240 হার্জ রয়েছে। ডিসপ্লেটি মোটামুটি ব্রাইট, এর বিগ ব্রাউননেস 500 নিটস। ডিসপ্লেটি LCD হলেও বেশ ভালো লেগেছে আমার কাছে। ওভারঅল ডিসপ্লে এবং ডিজাইন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসুন এর স্পেসিফিকেশন এর সম্পর্কে জানি। এখানে ব্যবহার করা হয়েছে বেশ শক্তিশালী একটি প্রসেসর, মিডিয়াটেক হেলিও G99 এর একটা সম্পর্ক, আর এটা সম্পর্কে নতুন করে বেশি জানানোর দরকার নেই। মোটামুটি সব কাজ হ্যান্ডেল করার মতো এটা যথেষ্ট। এই ফোনটি দুটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে, 8GB র্যাম এবং 256GB রোম। অন্যটাতে 8GB র্যাম এবং 128GB রোম রয়েছে। এর কারণে গেমিংও কিন্তু ভালোভাবে করা যাবে, আর অন্যান্য কাজ, টুকটাক ভিডিও এডিটিং, ইউটিউবিং সবকিছু একদম স্মুথ ভাবে করতে পারবেন। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের চার্জার। আর ইনফিনিক্স দাবি করছে তাদের এই চার্জার দিয়ে চার্জ করলে 35 মিনিটের মধ্যে 20 থেকে 75% চার্জ হয়ে যাবে। বন্ধুরা, এখানে আরো একটি দারুণ জিনিস রয়েছে, এটা হলো ম্যাজিক রিং, ওই অ্যাপেলের ডাইনামিক আইল্যান্ডের মতোই। অলরাইট, এবার আসুন ক্যামেরা সম্পর্কে কথা বলি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যদিও কাজের সেন্সর মাত্র একটি, অতএব এখানে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং তৃতীয় ক্যামেরাটি AI সেন্সর। ফোনটি আসলে এখানে একটি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ফোনটি কেমন ফটো তুলতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওগ্রাফি নেই বলে এর রিয়েল ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps এ রেকর্ড করতে পারবেন, তবে এখানে কোনো স্টেবিলাইজেশনের সুবিধা রাখা হয়নি। তবে এর আলট্রা স্টাডি মোড আছে। ভালো ব্যাপার হলো এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 30 fps এ রেকর্ড করতে পারবেন। ফোনটির মার্কেট প্রাইস যদি বলি, এর দাম রাখা হয়েছে 19,999 টাকা, মানে 20,000 টাকার বলতে পারেন। যাই হোক, ডিভাইস, ডিসপ্লে, ক্যামেরা ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।